ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তের সব থেকে বড় খবর, বড় আপডেট, বিগ ব্রেকিং নিউজ বলা যায়, ভয়ানক একটি ঐতিহাসিক রায় কিন্তু ঘোষণা হতে চলেছে হাইকোর্টে। বিগত 14 বছর ধরে চলা একটি মামলার রায় ঘোষণা কিন্তু আজকেই করবে মহামান্য কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ইতিহাসে সবচেয়ে বড় রায় কিন্তু আজই ঘোষণা হচ্ছে বেলা 2টোর সময়। তো কোন বিষয়ে এই অর্ডারটা জাজমেন্ট পাস হবে সে বিষয় নিয়ে আপনাদের একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। আগে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কলকাতার ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইটে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোর্ট নাম্বার 11, ফার্স্ট ফ্লোর, মেন বিল্ডিং, ডিভিশন বেঞ্চ, অ্যাট 2 PM অর্থাৎ 2টোর সময় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যার এবং অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তা স্যারের এজলাসে কিন্তু এই মামলা শুনানি হবে। অর্থাৎ 22শে মে 2024 অ্যাট 2 PM অর্থাৎ 2টোর সময় শ্যাল ডেলিভার অন জাজমেন্ট। তো যে জাজমেন্টে ডেলিভার হবে তার WP নাম্বার 22-145/2010, অর্থাৎ 14 বছর ধরে চলা একটি মামলা নিষ্পত্তি কিন্তু আজকে করতে চলেছে। নীল মাধব কর্মকার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এই মামলা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে উঠছে এবং এই মামলা কিন্তু ফাইনাল জাজমেন্ট আসবে। যতদূর সূত্রের খবর, এটা অরিজিনাল সাইডের ম্যাটার, তো সম্ভবত ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে, অর্থাৎ সংরক্ষণ নীতির তোলপাড় পড়ে গেছিলেন একটা সময় আগে সুপ্রিম কোর্টে, দেন তারই কিন্তু একটা অবয়ব কলকাতা হাইকোর্টে দেখা যাবে। ওবিসি সংরক্ষণ নিয়ে কিন্তু এই বড় জাজমেন্ট কিন্তু আজকে আসতে চলেছে। তো আপনারা প্রত্যেকে নজর রাখুন, এটা ইউটিউবে আপনারা দেখে নিতে পারবেন কোর্ট নাম্বার 11 সার্চ করে। তো সরাসরি আমরা তাকিয়ে থাকবো 2টোর সময় কী অর্ডার পাস হয়, আমরা তারপরে পরবর্তী বিষয় আপনাদের জানাবো। ধন্যবাদ সকলকে।